আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এটিভি সত্যের সন্ধানে সবাইকে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গেছেন যে আজকে ক্লিনিংয়ের ভিডিওটি হচ্ছে, সেটা হচ্ছে আমরা বালাই হাওরের দিকে রওনা দিলাম ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির বিশাল ওয়াজ মাহফিলে। তো বন্ধুরা, সবাই আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যে যেখানে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন যে বালাই হাওরের ভিতরে আমরা যাচ্ছি। আমরা বালাই হাওরের মাঝখান দিয়ে আমাদের এই গাড়িটি ঢুকছে। মাশাআল্লাহ, খুব সুন্দর দৃশ্য, ঠিক আছে। তো আমাদের সাথে আছেন আমাদের আমি যে মাদ্রাসায় পড়াইতেছি, হিফজবাগের যে দায়িত্বে আছি সেখানকার যুবক ভাইয়েরা এবং সেখানকার মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন, মহসিন ভাই, তারপর আকল ভাই, তারপর আমার পিছনে অনেক যুবকেরা বসে আছেন। আলহামদুলিল্লাহ, সবাই আমরা অনেক গল্প সল্প করে আমরা গেলাম, অনেক ভালো লাগলো। তো সবথেকে বেশি ভালো লেগেছিল যখন এই গাড়ি চলছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা আমাদের শুনতে হয়েছে। ওই যে আমাদের আগে দেখতে পাচ্ছেন লাল পাঞ্জাবিওয়ালা, উনি হচ্ছেন আমাদের সালাউদ্দিন ভাই। তো সালাউদ্দিন ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলে থাকেন, মাঝে মধ্যে হাস্যকর কথা, যা শুনলে আমাদের অনেক ভালো লাগতো। ঠিক আছে বন্ধুরা, একটু দেখতে পাচ্ছেন আমরা রোদের মধ্যে হেঁটে হেঁটে আমরা বালাই হাওর পাড়ি হচ্ছি। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আমরা প্যান্ডেলের কাছাকাছি চলে যাব। অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের সাথী ভাই যারা আছেন, আমাদের আকুল ভাই, মহসিন ভাই, তারপর ওই যে দেখা যাচ্ছে সালাউদ্দিন ভাই হেঁটে হেঁটে যাচ্ছেন। এই যে আমরা চলে আসলাম বন্ধুরা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যারা আপনারা আসেন নাই তারা যেন আগামীতে যেন তাদেরকে এই মাহফিলে, মুবারক মাহফিলে যেন তাদেরকে আসার তৌফিক দান করেন, এই দোয়া করি। আমরা যখন জোহরের নামাজ আদায় করলাম, জোহরের আগে আমরা পৌঁছে গিয়েছিলাম। ঠিক আছে, জোহরের নামাজের পর এই যে একটা অবস্থা, অনেক মানুষ, ঠিক আছে। এখানের এই স্মৃতিটা সারা জীবন মনে থাকবে। তো বন্ধুরা, এখানে বের হওয়ার সময় প্রায় 10-15 জুতা হাতে নিয়ে এক ধাক্কাতেই চলে যাইতে হয়েছে এই জায়গায়, ঠিক মসজিদের সামনে। বন্ধুরা, আশা করি আপনারা এই যে একটা চিত্র দেখতে পাচ্ছেন, এই চিত্রটি হচ্ছে শিল্পী বিতরণের চিত্র। এখানে অনেক মানুষের আগমন। এটা প্রতি বছর এখন বর্তমানে মাগরিবের আগ পর্যন্ত শিল্পী বিতরণ করা হয়। কারণ এক বছর এরকম হয়েছে যে 3 জন মানুষ মারা গিয়েছে ধাক্কাধাক্কির কারণে। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেল, তখন এক কাপ চার চুমুকে আমার এই অবস্থা দেখেন, একটু ক্লান্ত হয়েছিলাম। তারপর একটু চা খেলাম। চা খাওয়ার পর ভাবলাম যে প্যান্ডেলের ভিতরে ঢুকবো এবং হুজুরদের মহামূল্যবান নসিহত শুনবো। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম এশার আজানের সময়। আমি এশার নামাজ পড়ে নিয়েছিলাম, যেহেতু আমি মুসাফির ছিলাম, তার জন্য আমি নামাজ পড়ে নিয়েছিলাম। তারপর একটি চিত্র তুলে ধরলাম করেছিলাম। আর এই চিত্রটি হচ্ছে মিলাদ শরীফের চিত্র। তো বন্ধুরা, আমি যেই দল করি না কেন, যেহেতু ফুলতলি সাহেব আলহের ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, তার জন্য এখানকার এই ভিডিওটি ধারণ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এখানকার ভিডিওটি ধারণ করার সময় যখন মিলাদ করেন, তখন সাহেবগুলো যে বড় সাহেব যারা, তখন মিলাদ শরীফ পাঠ করেন এবং আসরের আগ মুহূর্তে মোনাজাত করেন। তো আলহামদুলিল্লাহ, সব শেষে অনেক ভালো লাগলো এবং আমরা চলে আসলাম সেই রাত ঠিক 12টায় আমরা সেখান থেকে রওনা দিয়ে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেলাম। এখানে শুইতে শুইতে এবং অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, যাই হোক, আল্লাহ তাআলা যেন সকলের কষ্টকে এবং যাদের মাধ্যমে গিয়েছিলাম তাদের সবার মেহনতকে আল্লাহ তাআলা কবুল করেন। যারা মুসলিম কেরাম সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম।